Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. I am Anwar Hussain, assistant teacher, Devanachar Madhyamik Bidyalaya. Dear learners, welcome to Devanachar Madhyamik Online School class. প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদের সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস 7 এর রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। দেখো, রাইট ফর্ম অফ ভার্বস, এখানে রাইট কথাটির অর্থ হলো সঠিক, ফর্ম অর্থ রূপ, অফ এখানে প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে, আর ভার্ব ভার্ব অর্থ ক্রিয়া। অতএব আমাদের হেডলাইনের অর্থ দাঁড়াইতেছে যে আমাদের ক্রিয়ার সঠিক রূপ এর ব্যবহার। আচ্ছা, চলো আমরা রুল অনে চলে যাই। রুল অনে কি বলছে দেখো, রুল অনে বলছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে অ্যাজ বা ইএস যোগ করতে হয়। সবাই খেয়াল করো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে অ্যাজ বা ইএস যোগ করতে হয়। ডিয়ার লার্নার্স, এক্সাম্পল, হি গো টু স্কুল, ব্র্যাকেটে কি আছে? গো। এই ভার্বটাকে আমাদের কি করতে হবে? সঠিক করতে হবে। এই সেন্টেন্সটাকে সঠিক করতে হবে। তো এখানে আছে হি গো টু স্কুল। এই সেন্টেন্সটা সঠিক করতে হলে আমাদেরকে জানতে হবে টেন্স সম্পর্কে, জানতে হবে আমাদেরকে, জানতে হবে পার্সন সম্পর্কে, আমাদেরকে জানতে হবে কি নাম্বার সম্পর্কে। তো আমরা পার্সন সম্পর্কে জানি। পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বলছে যে সাবজেক্ট যদি, এখানে সাবজেক্ট, এই সেন্টেন্সের সাবজেক্ট হলো হি, সাবজেক্ট কি? হি থার্ড পারসন, এটা কি? থার্ড পারসন, এবং তার নাম্বার কি? সিঙ্গুলার নাম্বার। অতএব আমরা কি করতে পারি? এই সেন্টেন্সটা সলভ করতে গেলে প্রথমে বসাবো সাবজেক্ট হি, এরপরে বলছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস হয়। তাহলে আমরা কি করব? গো এর সাথে কে ইএস যোগ করব। হি গোজ টু স্কুল। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, আমরা নেক্সট রুলে কি বলছে দেখো, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট ইত্যাদি বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং মূল ভার্বের সাথে অ্যাজ বা ইএস যোগ করতে হয়। এখানে ইউনিভার্সাল ট্রুথ কথাটির অর্থ হলো চিরন্তন সত্য, যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়। হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কর্ম, যেমন সে প্রতিদিন সকালবেলায় কি করে? শরীরচর্চা করে। এগুলি হলো হ্যাবিচুয়াল ফ্যাক্ট। ইত্যাদি বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। চলো আমরা একটা এক্সাম্পল দেই। এক্সাম্পল, দ্য সান রাইজ ইন দি ইস্ট, ব্র্যাকেটে রাইজ কি বলছে? চিরন্তন সত্য হলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমরা কি করব? সাবজেক্ট আছে দি সান, সাবজেক্ট দি সান, এখানে ভার্ব রাইজ RIS, এরপর ইন দি ইস্ট। ঠিক আছে, এখানে ভার্বের শেষে এস যোগ হয়েছে। নেক্সট রুল নাম্বার 3, সময়ের উল্লেখ নেই। সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে ইউজুয়ালি, নর্মালি, রেগুলারলি, occasionally,
generally, daily, always, often, sometimes, every day, every week, every year প্রবৃত্তি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় কি প্রবৃত্তি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় দেখো এক্সাম্পলটা দেখো হি অলওয়েজ এই যে অলওয়েজ শব্দটা আছে অলওয়েজ শব্দটার কারণে আমরা বুঝলাম কি এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অলওয়েজ থাকার কারণে আমরা বুঝতে পারলাম যে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখো আমরা সেন্টেন্সটা কমপ্লিট করি হি সেন্টেন্সটা সলভ করে দেখো হি অলওয়েজ এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু ভার্বের শেষে কে অ্যাজ হবে স্পিক্স দ্য ট্রুথ ঠিক আছে ডিয়ার লার্নার্স রুলস 4 বিবারবিহীন বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে টেন্স ও সাবজেক্ট অনুসারে ডু ডাজ বা ডিড ব্যবহার করতে হবে এখানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হবে ডু ডাজ আর পাস্ট টেন্সের ক্ষেত্রে হবে ডিড ডিয়ার লার্নার্স এক্সাম্পল মামুন নট সিং এ সং এক্সাম্পলটা সলভ করতে হলে আমাদের কি করতে হবে দেখো যে মামুন প্রথমে সাবজেক্ট বসবে মামুন নট এর আগে আসবে ডাজ নট যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ডাজ আসবে ডাজ নট সিং এ সং নেক্সট এক্সাম্পল এটা কি করতে হবে ইন্টারোগেটিভ করতে হলে কি করতে হবে ইন্টারোগেটিভ করতে হলে সাবজেক্টের আগে আমরা যেহেতু ইয়েস্টারডে আছে হি কাম হোম ইয়েস্টারডে কথা থাকার কারণে আমরা এখানে বুঝতে পেরেছি এটা হবে পাস্ট টেন্স হলে আমাদেরকে কি করতে হবে সাবজেক্টের আগে আনতে হবে ডিড দেখো did he come home yesterday did he come home yesterday next rule five কোনো সেন্টেন্সে at this moment at present now ইত্যাদি অ্যাডভার্ব থাকলে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় আবার খেয়াল করো কোন সেন্টেন্সে at this moment at present now ইত্যাদি অ্যাডভার্ব থাকলে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাই আমাদেরকে কি জানতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার জানতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো প্রথমে বসবে সাবজেক্ট এরপর অক্সিলিয়ারি ভার্ব am is are এরপরে মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট এক্সাম্পল হাসান রিডস ইংলিশ এট দিস মোমেন্ট এখানে এট দিস মোমেন্ট থাকার কারণে এট দিস মোমেন্ট কথাটা থাকার কারণে আমরা এটা কি করব এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সলভ করব দেখো হাসানের সাথে am is আর আছে am is এর মধ্যে কি হবে বলবে is বলবে হাসান is রিডের সাথে ing reading Hasan is reading English at this moment
প্রথমে সাবজেক্ট, এরপর অক্সিলারি ভার্ব, এরপর মূল ভার্বের সাথে আইএনজি, এরপর অবজেক্ট। হাসান ইজ রিডিং ইংলিশ এট দিস মোমেন্ট। ঠিক আছে, এট দিস মোমেন্ট থাকার কারণে আমরা সেন্টেন্সটা কি করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করেছি। নেক্সট রুল 6, কোন সেন্টেন্সকে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে ভার্বের বি 3 হয়। ভার্বের বি 3 মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো এক্সাম্পল, he has do the one, he has do the one। এখানে দেখো কি করে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠন হলো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ যেটা আছে, হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল, he has do the one। আমরা সলভ করি। he has do এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো done, he has done the one। এখানে দেখো রুলস নাম্বার 7, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এবার, লেটলি। দেখো লেটলি, দেখো জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এবার, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এক্সাম্পল, I see him recently, I see him recently। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো আমি আগেই বলেছি কিভাবে গঠন। প্রথমে বলবো সাবজেক্ট, এরপরে হ্যাভ, হ্যাজ, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর অবজেক্ট। আর সাবজেক্ট আই, আয়ের সাথে কি বসবে, হ্যাভ, আই হ্যাভ। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সিং, ডিয়ার লার্নার্স, আজকের যে নিয়মগুলি পড়ানো হলো এগুলি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ভালো থাকবে এবং আগামী ক্লাসে তোমাদেরকে বাকি রুলসগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।